রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে দ্বিতীয় রূপ 14। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করিয়াছিলাম। তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করিয়াছিলেন, অথবা তাদের মহাপ্লাবন গ্রাস করে। তারা ছিল পাপী। 15 অতঃপর আমি তাকে ও ও নৌকা রোহীগণকে রক্ষা করলাম এবং নৌকাকে নির্দেশন করলাম বিশ্ববাসীর জন্য। 16 স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। 17 তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উৎপাদন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রতিপাদিত হবে। 18 তোমরা যদি মিথ্যা প্রতিপাদন করো তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যা প্রতিপন্ন করে বলে আছে। স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়াই তো রসুলের দায়িত্ব। 19 তারা কি দেখে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অথবা তাকে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্য সহজ। 20 বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করে আছেন, অথবা আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছু করতে সক্ষম। 21 তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন, তারই দিকে তোমরা প্রতিপাদিত হবে। 22 তোমরা স্থলে ও অন্তরিক্ষে আল্লাহকে অপরাধ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো হিতাকাঙ্ক্ষী নেই, সাহায্যকারীও নেই। তৃতীয় রূপক 23 যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে। 24 তখন ইব্রাহিমের সম্প্রদায়ের এছাড়া কোনো জবাব ছিল না যে তারা বলল, তাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো। অতঃপর আল্লাহ তাকে অগ্নিহ থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে বিশ্বাসী লোকদের জন্য নির্দেশনাবলী রইয়াছে। 25 ইব্রাহিম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছ। এরপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। 26 অথবা তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। ইব্রাহিম বললেন, আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 27 আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, তার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাকে পুরস্কৃত করলাম। নিশ্চয় পরকালেও সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। 28 আর প্রেরণ করিয়াছি লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। 29 তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, রাজধানী করছো এবং নিজেদের মজলিসে গৃহীত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল এই কথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আনো যদি তুমি সত্যবাদী হও। 30 সে বলল, হে আমার পালনকর্তা, দুষ্টকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। চতুর্থ রুকু 31 যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব। নিশ্চয়ই এর অধিবাসীরা জালেম। 32 সে বলল, এই জনপদে তো লূতও রহিয়াছে। তারা বলল, সেখানে কে আছে তা আমরা ভালো জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করব, তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত থাকবে। 33 যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষণ্ণ হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না, আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই, আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত থাকবে।
34 আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। 35 আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। 36 আমি মাদাইনবাসীদের প্রতি তাদের ভাই সোহাবকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। 37 কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অথবা তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল। 38 আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছি, তাদের বাড়ি ঘর থেকে তাদের অবস্থা তোমাদের জানা হইয়া গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করিয়াছিল, অথবা তাদের সৎপথ অবলম্বনে রাখা রেখে দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার। 39 আমি কারণ ফেরাউন ও হামানকে ধ্বংস করিয়াছি। মূসা এবং তাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী নিয়ে আগমন করিয়াছিল, অথবা তারা দেশে দম্ভ করিয়াছিল, কিন্তু তারা জিতে যায়নি। 40 আমি প্রত্যেকেই তার অপরাধের কারণে পাকড়াও করিয়াছি। তাদের কারোর প্রতি প্রেরণ করিয়াছি প্রস্তাব সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করিয়াছি ভূগর্ভে এবং কাউকে করিয়াছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করাছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছে।